হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আর আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। অনেক কষ্ট হচ্ছে, ইচ্ছেই করছে না ভিডিও বানাতে, তারপরও কী করবো, বানাতে তো হবেই। আজ 3-4 দিন হয়ে গেল আমি ভিডিও তোমাদেরকে আপলোড করতে পারিনি। কারণ হচ্ছে আমার চাচা মারা গেলেন, যিনি আমাদেরকে খুব বেশি আদর করতেন, বাবার মতো আদর করতেন, খুব ভালোবাসতেন। আজ উনি আমাদের পাশে আর নেই। মনে হয় না কখনো যে উনি চলে গেছেন, মনে হয় যে উনি এখনো বেঁচে আছেন, আমাদের পাশে আছেন। ওই হাসি মুখটা কত সুন্দর লাগছিল দেখতে। ওই ভিডিওটা হচ্ছে ওনাকে যখন হসপিটাল থেকে নিয়ে আনা হয়েছিল তখনকার, যখন উনি অসুস্থ ছিলেন তখনকার ভিডিও। তখন উনি মারা যাননি, ভালোই হয়ে গিয়েছিলেন। ভালো হওয়ার পরে উনি মারা গেলেন। আমার বড় চাচা মারা যাওয়ার 9 মাস হলো না, আজ আমার 2 নম্বর চাচা মারা গেলেন। একটা কষ্ট ভুলতে পারি না, আরেকটা কষ্ট এসে যায়। সেই কষ্টগুলো নিয়ে পারছি না কিছু করতে। এইখানে আমার চাচা, আমার বাবা চাচারা খুব মানে বড় জাতির মানুষ বলে না, যেমন আর্মি টাইপের মানুষ থাকে, যে বড় বড় উঁচু উঁচু মোটা, তো এইরকম আমার বাবা চাচারা সবাই। কিন্তু আমার বাবা তো পুলিশে চাকরিও করতো। আর এখানে দেখো, আমার বাবা যখন বাড়িতে ছিলেনই না, আমার বাবা যখন ছিলেন হাফলংয়ে, অনেক জায়গায় তো আমার বাবা ট্রান্সফার হয়ে যেত, তখন আমার চাচা কিন্তু আমাদেরকে কোনোদিন বুঝতে দেননি। আর আমরা ডাকতামও ওনাকে আব্বা, বাবার মতো ডাকতাম, আব্বা ডাকতাম। উনি আমাদের সাথে অনেক খেলা করতো, অনেক ভালোবাসতো আমাদেরকে। সাঁতার কাটতো আমাদের নিয়ে, যখন সাঁতার কাটতেন আমাদেরকে সঙ্গে নিয়ে, তখন বলতেন যে জিতবে তার একটা প্রাইজ আছে। আর পরে কী করতেন, সবাইকে চকলেট দিতেন প্রাইজ হিসেবে, সবাইকে দিতেন। বলতেন একজনকে দেবো যে জিতবে, তখন উনি আর করতেন না, সবাইকে দিতেন। আমরা যখন বলতাম আপনি বললেন যে একজনকে প্রাইজ দেবে, যে জিতবে সে প্রাইজ পাবে, তো সবাইকে কেন দিচ্ছেন? বলতেন কে নাও, কে খাও, তোমাদের জন্যই তো নিয়ে আসছি। তো ওইভাবে কষ্টগুলো না মন থেকে মুছে ফেলতে পারছি না। একবারের জন্য ওনার মুখটা, ওনার হাসি মুখটা কীভাবে কী করতেন সব কিছু। তো ওইখানে আমার চাচা কিন্তু অসুস্থ ছিলেন। ওইখানে আমি মরা ফটোটা দিইনি, কারণ ওনার গুনাহ হবে, আমি জানি। মরা মানুষের ফটো তুলতে নেই, তখন আমি আর তুলিনি। আর আজ স্মৃতি হিসেবে ওনার একটা ভিডিও আমি আপলোড করলাম, ওরা জীবনযাপনাকে দেখতে পারি। কষ্ট খুব বেশি হয়, ভুলতেও পারি না কখনো। যখনই ওনার কথা মনে হয় তখন খুব বেশি কষ্ট হয় মনে। আমার বাবা চাচারা কেমন ছিলেন জানেন তো? আমাদের বাড়িতে না, আমার বাবা চাচারা 6 জন। 6 জনের মধ্যে একজন, 6 জনের মধ্যে 6টা ছেলে আছে মাত্র। আমার 2 ভাই, আর যে চাচা মারা গেলেন ওনার একজন বড় চাচার কোনো ছেলে নাই। অরুণাচল যে থাকে ওনার একজন ছোটো চাচা, আর শিলচরের একজন, ওনার 2জন ছেলে। আর কিন্তু বাড়িতে কোনো ছেলে নেই। আর আমরা মেয়ে কজন জানো তো? 22জন মেয়ে। 22জনের মধ্যে আজ অব্দি আমাদের বাবা চাচারা কোনো দিন আমাদেরকে বুঝতে দেননি যে আমরা এতগুলা মেয়ে, আমাদের সম্মান বলতে কিছু নেই, এরকম কিছু না। আমার বাবা চাচারা খুব বেশি ভালোবাসতেন, আমাদের অনেক বেশি ইজ্জত সম্মান করতেন। আর আজ হয়তো ওনাদের কারণে আজ আমরা এতটুকু এই জায়গায় ভালো আছি, সম্মানে আছি। তো কষ্ট খুব বেশি হচ্ছে, বলতেও পারছি না। আমি আজকে কোনো ভিডিও বানাতে ইচ্ছে করছে না, এগুলো ছিল আগের, তো এগুলো দিয়ে আমি ভিডিও বানিয়ে পাঠিয়ে দিলাম। যেহেতু আমার চ্যানেলটা ড্যামেজ হয়ে যাবে, তাই আমি ভিডিওটা বানালাম। আর অন্যদিন ভিডিও বানিয়ে দেওয়ার চেষ্টা করব তোমাদের। পারছি না, যখন কষ্ট হচ্ছে মনে, ওনার কথাটাও বলতে পারছি না। খুব বেশি ভালোবাসতেন। আর আমার বাবা চাচারা সবাই কিন্তু খুবই ভালো, সবাই কিন্তু আমাদের মেয়েদেরকে খুব ভালোবাসে, খুব বেশি আদর করে। ভিডিওটা এখানে শেষ করলাম। সাবস্ক্রাইব করে পাশে থেকো, ভালো থেকো সবাই।